আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের সাধারণ জ্ঞান এই টপিকগুলো নিয়ে আপনাদের সমস্যা হয়। তো সাধারণ জ্ঞানের জন্য আমি সাজেস্ট করি যে জুবায়ের জিকে। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। তো আমি যেটা কি বলবো যে আপনি যদি পড়েন তাহলে এই জুবায়ের জিকেটা পড়তে পারেন। এটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে। তো তাই আমরা আপনাদের জন্য এই জুবায়ের জিকেটা একদম ক্লাস ভিত্তিক দেব, প্রতিটি পর্ব আকারে দেব। আমরা এক এক দিন জাস্ট কয়েকটি পেজ করে আপনাদেরকে দেবো, যেন আপনারা বোরিং হয়ে না যান, এবং তার সাথে আপনারা আপনাদের যে জিকেটা ভালো করতে পারেন। তারই জন্য মূলত আমাদের এই একটু চেষ্টা আপনাদের অনুরোধে। প্রথমে আমরা আজকে দেখব বাংলাদেশের পরিচিতি। এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল জুবায়ের জিকেতে সেগুলো দেখব। আহ, উপনিবেশ উপনিবেশ ছিল যে ইংল্যান্ডের উপনিবেশ ছিল, এবং পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ। তো বাংলাদেশের উৎপত্তি, তো সাধারণত জুবায়ের জিকেতে একটা জিনিস ভালো লাগে যে সাধারণত প্রশ্নগুলো কিভাবে হয়। তো একটা বিষয় আলোচনা করার পর সেটা নিয়ে তারা আবার বলে দেয় প্রশ্নগুলো কী প্যাটার্নে হতে পারে। তো এখান থেকে দেখেন যে উপনিবেশ গেল, এরপর হচ্ছে আমাদের সাংবিধানিক নাম। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর এর ইংরেজি নাম হচ্ছে দ্য রিপাবলিক দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটির ইংরেজি নাম, অর্থাৎ বাংলাদেশের ইংরেজি নাম। আর বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আর এটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় প্রতীক, আমাদের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুইটি করে তারকা। রাষ্ট্রভাষা বাংলা এবং জাতীয়তা বাঙালি, অর্থাৎ বাংলাদেশের জাতীয়তা হচ্ছে বাঙালি। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নাগরিকত্ব, অর্থাৎ বাংলাদেশের যারা নাগরিক তাদের নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। গড় বৃষ্টিপাত, বাংলাদেশের গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। আমাদের ভূ উপগ্রহ ও কেন্দ্রের সংখ্যা হচ্ছে 4টি। একটা হচ্ছে বেতবনিয়া, যা 1975 সালে গঠিত হয়। তালিবাবাদ 1982 সালে, মহাখালী 1995 সালে এবং সিলেট 1997 সালে। বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট সীমানা 5,138 কিলোমিটার। তবে প্রচলিত তথ্য হচ্ছে 4,719 কিলোমিটার। সীমান্তবর্তী দেশ দুইটি, ভারত এবং মিয়ানমার। ভারতের সাথে সীমান্ত 4,156 কিলোমিটার, তবে আমাদের প্রচলিত তথ্য হচ্ছে 3,715 কিলোমিটার। মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত হচ্ছে 271 কিলোমিটার। আর আমাদের মাধ্যমিক ভূগোল বইয়ে এটা হচ্ছে 280 কিলোমিটার। স্থানীয় সময় গ্রিনচ মান সময় হচ্ছে +6, অর্থাৎ 6 ঘন্টা পার্থক্য থাকে আমাদের। আর আমাদের প্রশাসনিক বিভাগ হচ্ছে 8টি। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে 8টি। এরপর আমরা দেখব আমাদের বিভাগ ভিত্তিক বিভিন্ন তথ্য। তো বিভাগ ভিত্তিক বিভিন্ন তথ্যের ভিতরে আমরা প্রথমে যদি দেখি যে ব্রিটিশ শাসনামলে তৎকালীন বাংলাপ্রদেশে 1829 সালে প্রথম বিভাগ গঠন করা হয়। সেই সময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়। পরবর্তীতে রাজশাহী ও ঢাকা বিভাগের একাংশ নিয়ে 1960 সালে খুলনা বিভাগ গঠিত হয়। 1971 সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে
বাংলাদেশে যে এই 4টি বিভাগই ছিল, বর্তমান বাংলাদেশের বিভাগ সংখ্যা হচ্ছে 8টি। ময়মনসিংহকে সর্বশেষ 8ম বিভাগ হিসেবে ঘোষণা করা হয় 2015 সালে। পূর্বে এটি ঢাকা বিভাগের একটি অংশ ছিল। 1982 সালে বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানানের সামঞ্জস্যতার জন্য ঢাকা বিভাগ এবং ঢাকা শহরে ইংরেজি বানান ঢাকা থেকে পরিবর্তন করা হয় DHAKA, অর্থাৎ আগে ছিল DACCA ঢাকা, এরপর DHAKA ঢাকা। এখান থেকে যে প্রশ্নগুলো আসলে হতে পারে আমার কাছে জুবায়ের জিকের এটা সবচেয়ে ভালো একটি জিনিস লাগে যে আসলে প্রশ্নগুলো কীভাবে হতে পারে, কারণ আমরা প্রশ্নগুলো পড়লে খুব সহজে সেটাকে ধরতে পারি। দেখেন আমরা যেটুকু জানলাম তথ্যভিত্তিক, এখান থেকে যেভাবে প্রশ্নগুলো হতে পারে। এক নম্বর হচ্ছে যে বিভাগের প্রশাসনিক প্রধানকে বলা হয় কমিশনার। তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম বিভাগ ঢাকা। আয়তনে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আয়তনে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ। জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা। জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ বরিশাল। জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগে। জনসংখ্যার ঘনত্ব কম বরিশাল বিভাগে। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি সিলেট বিভাগে। জনসংখ্যার বৃদ্ধির হার কম বরিশাল বিভাগে। সাক্ষরতার হার বেশি বরিশাল বিভাগে। সাক্ষরতার হার কম সিলেট বিভাগে। দরিদ্রের হার বেশি বরিশাল বিভাগে। দরিদ্রের হার কম সিলেট বিভাগে। বনভূমির পরিমাণ বেশি চট্টগ্রাম বিভাগে। আমি এটাই বলেছিলাম যে প্রশ্নগুলো কীভাবে হয়, তাহলে আপনাদের জন্য খুবই ইজিলি প্রশ্নগুলো ধরতে পারবেন। এরপর বনভূমির পরিমাণ কম রাজশাহী বিভাগে। জেলার সংখ্যা বেশি ঢাকা বিভাগে, 13টি জেলা আছে। জেলার সংখ্যা কম সিলেট ও ময়মনসিংহ বিভাগে, তাদের 4টি করে জেলা আছে। এরপর যদি আমরা জেলাভিত্তিক কিছু তথ্য দেখি, তো জেলাভিত্তিক তথ্যে আমাদের প্রথমে রয়েছে যে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর শাসনের সুবিধার্থে প্রশাসনিক একক হিসেবে মহকুমা সৃষ্টি করা হয় প্রথমে। 1882 সালে প্রথম কয়েকটি থানার সমন্বয়ে মহকুমা গঠন করা হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশে 4টি বিভাগ, 19টি জেলা, 44টি মহকুমা ছিল। 1984 সালে প্রশাসনিক সংস্কারের আওতায় যে উপজেলা প্রথা প্রবর্তন করা হয়, আর এর আওতায় 460টি থানাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয় এবং মহকুমা প্রথা বিলুপ্ত করে যে সকল মহকুমা ছিল তাদেরকে জেলায় রূপান্তর করা হয়। বঙ্গদেশে গঠিত প্রথম জেলা চট্টগ্রাম। 1666 সালে চট্টগ্রাম জেলা গঠন করা হয়। এখান থেকে যেভাবে প্রশ্ন হতে পারে, তো দেখেন এখান থেকে আমাদের আপডেটের প্রশ্ন হচ্ছে বর্তমান জেলা হচ্ছে আমাদের 64টি, আর মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের জেলা ছিল 19টি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এটা মনে রাখবেন। আচ্ছা, এখান থেকে দেখেন যে যেভাবে প্রশ্নগুলো হতে পারে, তো এখান থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি হচ্ছে বা আমাদের প্রশ্ন যেভাবে হয় যে বাংলাদেশের মোট জেলা কয়টি? 64টি। আয়তনে বৃহত্তম জেলা রাঙামাটি। আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। জনসংখ্যায় বৃহত্তম জেলা ঢাকা। জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা বান্দরবন। জনসংখ্যায় বৃদ্ধির হার বেশি গাজীপুরে। জনসংখ্যা বৃদ্ধির হার কম বাগেরহাট। জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকায়। জনসংখ্যার ঘনত্ব কম বান্দরবনে। সাক্ষরতার হার বেশি ঢাকায়। সাক্ষরতার হার কম সুনামগঞ্জে। আর এরপর আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, যে আমাদের যদি থানাভিত্তিক তথ্যগুলো দেখি, তো আমাদের থানাভিত্তিক তথ্যগুলোর ভিতরে আমাদের রয়েছে যে বাংলাদেশের মোট থানা হচ্ছে 640টি, আর বাংলাদেশের সর্বশেষ থানা হচ্ছে নরসিংদীর মাধবদী। আয়তনে বৃহত্তম হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা থানা, আর আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে ওয়ারী থানা, যা ঢাকা অবস্থিত। জনসংখ্যায় বৃহত্তম থানা হচ্ছে গাজীপুর সদর। জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে
বিমানবন্দর ঢাকা এই থানাটি। এরপর আমাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যে বাংলাদেশের জেলা, এক একটা বৈশিষ্ট্য ছিল। তো সাধারণত দেখেন আমরা যদি আমার এখানে যেটা দেওয়া আছে যে নীলফামারী, তো নীলফামারী সাধারণত নীল চাষের ভিত্তিতে নামকরণ করা হয়েছিল। তারপর হচ্ছে আমাদের দেখেন এখানে চাঁদপুর, তো সাধারণত চাঁদপুর এবং নবাবগঞ্জ এটা নামকরণ করা হয়েছে প্রথম আর্সেনিক আক্রান্ত এলাকা এটি। আর এটি হচ্ছে আমাদের যে সিলেট, তো সিলেট হচ্ছে শীতলতম জেলা, মনে রাখবেন। আর আমাদের গাজীপুর, তো গাজীপুর হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে এই গাজীপুরে। আমাদের রাজশাহী, তো রাজশাহী হচ্ছে আমাদের উষ্ণতম একটি জেলা। আমাদের মাগুরা হচ্ছে প্রথম নিরক্ষর মুক্ত জেলা। যশোর প্রথম হানাদার মুক্ত জেলা। তো এটি মনে রাখবেন। তো আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় সাম্প্রতিক যে প্রশ্নগুলো সেখান থেকে এই প্রশ্নটা বেশি আসতেছিল যে প্রথম কোন জেলায় হানাদার বাহিনী মুক্ত হয়। তো প্রথম সাধারণত যশোর জেলায়, মনে রাখবেন এটা, যে প্রথম হচ্ছে আমাদের যশোর জেলায় আমাদের এই হানাদার বাহিনী মুক্ত হয়। এরপর হচ্ছে আমাদের ভোলা হচ্ছে একটা দ্বীপ জেলা। বান্দরবন হচ্ছে আমাদের প্রথম কম ঘনবসতিপূর্ণ একটি জেলা। আর চট্টগ্রাম হলো প্রথম জেলা যা আমাদের 1666 সালে এটি গঠন করা হয়। এরপর যদি আমরা দেখি যে আমাদের সংখ্যাভিত্তিক জেলা আলোচনার ভিতরে, তো প্রথমেই আমাদের রয়েছে দেখেন যে আমাদের ঢাকা জেলা। তো ঢাকা বিভাগ এর জেলা হচ্ছে 13টি। সবচেয়ে বড় জেলা হচ্ছে টাঙ্গাইল, আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। চট্টগ্রাম এর জেলা হচ্ছে 11টি। বড় জেলা হচ্ছে রাঙামাটি, আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে ফেনী। রাজশাহী জেলা হচ্ছে 8টি। সবচেয়ে বড় হচ্ছে নওগাঁ এবং সবচেয়ে ছোট হচ্ছে জয়পুরহাট। খুলনা জেলা হচ্ছে 10টি। সবচেয়ে বড় জেলা হচ্ছে খুলনা এবং সবচেয়ে ছোট হচ্ছে মেহেরপুর। বরিশালের জেলা হচ্ছে 6টি। সবচেয়ে বড় হচ্ছে ভোলা এবং সবচেয়ে ছোট হচ্ছে ঝালকাঠি। সিলেটের জেলা হচ্ছে 4টি। সবচেয়ে বড় জেলা হচ্ছে সুনামগঞ্জ, আর সবচেয়ে ছোট হচ্ছে হবিগঞ্জ। রংপুরের জেলা সংখ্যা হচ্ছে 8টি। সবচেয়ে বড় জেলা হচ্ছে দিনাজপুর এবং সবচেয়ে ছোট হচ্ছে লালমনিরহাট। ময়মনসিংহের জেলা হচ্ছে 4টি। সবচেয়ে বড় হচ্ছে ময়মনসিংহ জেলা এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে শেরপুর। এই ছিল আজকে আমাদের প্রথম পর্ব। তো আমরা প্রথম পর্বে সাধারণত জুবাইয়ের জিকেগুলো আপনাদের জন্য ছোট ছোট ভিডিও আকারে দিব, যেন আপনারা বোরিং না হয়ে যান, খুব সহজে যেন পড়তে পারেন। যেহেতু আপনাদের আসলে জিকের প্রবলেম সবাই থাকে, কারণ হচ্ছে আমরা যতই পড়ি না কেন এটা রিভিশনে না থাকলে ক্রমাগতই ভুলে যাই। তো এই জন্যই আমাদের ভিডিওগুলো বারবার দেখুন এবং হচ্ছে পড়েন বা ভিডিও দেখেন বা পড়েন, যেটাই করেন মূলত আপনাকে পড়তে হবে। তো সাফল্যের কাঠি হচ্ছে আপনার লেখাপড়া, অন্য কিছু না। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।